আজকে যদি আমরা দেখি যে ইপিএস কিভাবে ক্যালকুলেশন করতে হয়। একটা কোম্পানির ক্ষেত্রে যদি এটা মাদার কোম্পানির সাথে সিস্টার কোম্পানি থাকে, সেক্ষেত্রে হচ্ছে ইপিএস ক্যালকুলেশনটা ২ টা আলাদা, আলাদা করে দেখাতে হয়। প্রথম হচ্ছে আমরা এখানে এই অংশে দেখব যে বেসিক ইপিএস কোনটা দেখাতে হচ্ছে, সেটা হচ্ছে মাদার কোম্পানির ক্ষেত্রে যদি আমাদের কোনো কারণে কনসোলিডেট থাকে, সেটাও দেখা যায় আমাদের একসাথে অ্যাড করে দেখাতে হবে। যদি আমরা প্রথমে ইপিএস আর্নিং পার শেয়ার ক্যালকুলেশনটা করতে চাই, সেক্ষেত্রে প্রথমে হচ্ছে আমাদেরকে কত টাকা প্রফিট আসছে এটা হচ্ছে বের করতে হবে। প্রফিটটা যখন বের করব, তারপর হচ্ছে আমাদের নাম্বার অফ শেয়ার লাগবে, কারণ প্রফিটকে যদি আমরা নাম্বার অফ শেয়ার দিয়ে ভাগ দেই, তাহলেই কেবল আমাদের বেসিক ইপিএসটা পাওয়া যাবে। এখন আমাদের কথা হচ্ছে যে আমরা প্রফিটটা কিভাবে পাবো। নেট প্রফিটটা আমরা তখনই পাবো যদি আমরা এখানে যদি আমরা দেখি প্রফিট অ্যান্ড লস যে স্টেটমেন্ট আছে, এখানে আমরা ক্যালকুলেশন করে করে গেলাম, নাম্বার শেষে গিয়ে দেখা যায় আমাদের এখানে একটা প্রফিট আছে। তাই ওই প্রফিটটা আমাদেরকে নিয়ে আসতে হবে, নিয়ে এসে তারপর আমাদের দেখতে হবে এটা যদি লিমিটেড কোম্পানি হয় অথবা পাবলিক লিমিটেড কোম্পানি হয়, সেক্ষেত্রে আমাদের দেখতে হবে নাম্বার অফ শেয়ার কতগুলো আছে। নাম্বার অফ শেয়ারের পরিমাণ হচ্ছে ক্যালকুলেশন করার সময় সেটা আমাদের খেয়াল রাখতে হবে। একটা হচ্ছে ক্যাপিটালের ক্ষেত্রে পেইড আপ ক্যাপিটাল, আর একটা হচ্ছে অথরাইজ ক্যাপিটাল। অথরাইজ ক্যাপিটালকে যদি আমরা চিন্তা করি, এটা আসবে না। যেটা পেইড আপ ক্যাপিটাল, যেমন হতে পারে একটা কোম্পানি 10 কোটি টাকা ক্যাপিটাল, এর শেয়ারের সংখ্যা হচ্ছে 10টা, সেই হিসাবে 10 কোটি টাকা যদি পেইড আপ হয়, তাহলে 10 হবে শেয়ারের সংখ্যা, যেটাকে হচ্ছে আউটস্ট্যান্ডিং শেয়ার বলা হয়। আর যদি দেখা যায় তার পেইড আপ ক্যাপিটাল হচ্ছে 20 কোটি, কিন্তু তার অথরাইজ ক্যাপিটাল হচ্ছে 30 কোটি, তাহলে দুইটাকে যদি আমরা নাম্বার অফ শেয়ার কনভার্সন করি, তাহলে দুই ধরনের শেয়ার হবে। একটা হচ্ছে অথরাইজ ক্যাপিটালের জন্য শেয়ার, আর একটা হচ্ছে পেইড আপ ক্যাপিটালের জন্য শেয়ার। এখানে হচ্ছে আমাদের পেইড আপ ক্যাপিটাল শেয়ারের সংখ্যা দিয়ে ভাগ দিতে হবে, তাহলে আমরা বেসিক ইপিএসটা পেয়ে যাব। এটা হচ্ছে আমাদের সিঙ্গেল একটা কোম্পানি যদি বের করতে যাই, তখন হচ্ছে আমাদের ইজিলি বের করতে হবে। আর যদি আমরা কোনো কনসোলিডেটেড কোম্পানির ইপিএস বের করতে চাই, কনসোলিডেটেড মানে হচ্ছে একটা মাদার কোম্পানির সাথে একটা, দুইটা, তিনটা এরকম অনেকগুলো সিস্টার কোম্পানি থাকতে পারে, যাদের পিএল অর্থাৎ ফিনান্সিয়াল স্টেটমেন্টগুলো হচ্ছে একসাথে করেও দেখাইতে হয়। এখানে যদি ধরি যে আমাদের আর্নিং অ্যাট্রিবিউটেবল টু অর্ডিনারি শেয়ার হোল্ডার, এখানে হচ্ছে আমাদের দেখতে হবে, আমরা আগেরটাতে দেখলাম সেটা হচ্ছে সিঙ্গেল কোম্পানি যে প্রফিট করছে, আর এখানে হচ্ছে ওই কোম্পানির মাদার কোম্পানির সাথে সিস্টার কোম্পানি যে লস করছে, এই দুইটা জিনিস হচ্ছে অ্যাডজাস্টমেন্ট করতে হবে। অর্থাৎ দুইটা কোম্পানি লাভ হলে লাভ যোগ করতে হবে, দুইটা কোম্পানি লস হলে সে দুইটা লসও একসাথে করতে হবে, তারপর নাম্বার অফ শেয়ার দিয়ে ভাগ করতে হবে। অর্থাৎ প্রথম কোম্পানি যদি 10 টাকা প্রফিট করে, দ্বিতীয় কোম্পানি 5 টাকা প্রফিট করে, সেটা দুইটা যোগ করতে হবে, তারপর দুইটা কোম্পানি যে শেয়ার আছে এইটাও যোগ করতে হবে, ভাগ দিতে হবে, তারপর আমরা পেয়ে যাব হচ্ছে কনসোলিডেটেড আর্নিং পার শেয়ার। এখানে যেহেতু লস করছে সিস্টার কোম্পানি, তাই আমাদের দেখা যায় সিঙ্গেল ইপিএস যেটা আসছে সেটা 0.012, আর এখানে চলে আসছে -0.68। এটা হচ্ছে মূলত হচ্ছে ইপিএস গুলো ক্যালকুলেশন করা, বেসিক ইপিএস গুলো ক্যালকুলেশন করা। আপনারা আশা করি খুব সহজে ক্যালকুলেশন করতে পারবেন।